আমি যদি এই কথা না বলতে পারি তাহলে আমার এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার তো বেঁচে থাকার কোনো মানে হয় না। কারোরই এনসিপির হওয়ার প্রয়োজন নাই, জামাতেরও হওয়ার প্রয়োজন নাই, বিএনপির হওয়ার প্রয়োজন নাই। যদি হন, শুধু এটুকু বলি, যদি হন তাহলে একটা অংশ হয়তো যে কোনো একটা সময় ক্ষমতায় থাকবে, ওই একটা অংশ বাকি অংশদের উপরেই জুলুম চালাবে। আপনারা এটা ইতিমধ্যেই অনুভব করা শুরু করেছেন। এবং আরেকটা জিনিস হবে, ক্ষমতাসীনদের সাথে যারা থাকবে তাদের মধ্যে আমাদের কাছে খবর আসে বর্তমান ক্ষমতাসীনদের সাথে এরকম কিছু পরিবার যুক্ত হয়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সম্মানের জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা আপনাদের সাথে আপনাদের ওই ভয়ে, রডের ভয়ে, পাথরের ভয়ে কথা বলা বন্ধ করে দিব না ইনশাআল্লাহ। আমরা একটা জিনিস শুধু আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমাদের হবিগঞ্জের যে হামলাটা, অনেকে বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু বেশি কথা বলেছে এই কারণে হামলা করেছে। এবার আপনি একটু যুক্তিতে আসেন। আমরা হবিগঞ্জে দাঁড়িয়ে যখন মানুষ আমাকে বলে যে ওই জিকে গৌসের অনুমতি ছাড়া কেউ একটা জমি কিনতে পারে না, তার অনুমতি ছাড়া কেউ মাদক ব্যবসা করতে পারে না, তার অনুমতি ছাড়া একটা ব্যবসা প্রতিষ্ঠান চলে না, তার লোকগুলোকে টাকা না দিয়ে একজন ঠিকাদার একটা রাস্তার কাজ শুরু করতে পারে না, আমি যদি এই কথা না বলতে পারি তাহলে আমার এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার তো বেঁচে থাকার কোনো মানে হয় না।